জানে আমরা তো রিসার্চ করা বন্ধ করে দিয়েছি, তারা কোটি কোটি ডলার দিয়ে রিসার্চ করছে আমার রসুলকে নিয়ে, আরো ভালো জানে। তাহলে এই আঘাত দিবার কারণ কি? আমার মনে হয় এই আঘাত দিবার কারণ একটা, আমাদের ব্রেনকে এই দিকে ঢুকাতে চাইছে। সমাজে শিক্ষা নাই, সমাজে কারবার নাই, সমাজে এডুকেশন নাই। কেউ বলেছিল 2 কোটি চাকরি দেবো, এত বছর ক্ষমতায় বসে আছে, চাকরি তো নয়। কেউ বলেছিল সমাজের উন্নতি করব, উত্তরপ্রদেশে 5000 স্কুল বন্ধ হয়ে গেছে। উত্তরপ্রদেশের দলিতরা রাস্তায় বেরোলে মার খাচ্ছে, আদিবাসীরা মার খাচ্ছে, এসটিরা মার খাচ্ছে, এসসিরা মার খাচ্ছে। উত্তরপ্রদেশের হালত বড় খারাপ। উত্তরপ্রদেশের আইন ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। উত্তরপ্রদেশের জঙ্গল রাজ চলছে, উত্তরপ্রদেশের গুন্ডা রাজ চলছে। এই জঙ্গল রাজ গুন্ডা রাজকে চেপে দিবার জন্য এমন একটা ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা দাড়ি টুপি দিয়ে রাস্তায় নেবে, নারে তাকবীর আল্লাহু আকবার দেবে। আর এই সুযোগে রাতের অন্ধকারে আমি অমুসলিমদের পাড়ায় গিয়ে বলবো, দেখেছিস মোল্লারা পাকিস্তান বানাচ্ছে, আমাকে রাখ, পল্ডুজার বাবা ওদেরকে সাইজ করব। এটা মনে হয় তার নাকামিকে ঢাকার জন্য মুহাম্মদ রাসূল লিখার জন্য আঘাত করেছে। না, এটা যদি নতুন হয়, এই ভারতবর্ষে একমুখ হুনমনটাও যে ছবি, ওটাও নতুন। এই ভারতবর্ষে লাভ জিহাদের নামে পিটা, ওটাও নতুন। এই ভারতবর্ষে গোরক্ষা বাহিনীর নামে পিটা, ওটাও নতুন। এই ভারতবর্ষে জয় শ্রীরামের নামে মারা, এটাও নতুন। তাহলে এইগুলোকে রুকা হচ্ছে না। আই লাভ মুহাম্মদ রাসূল লিখার জন্য রুখবে কেন? মূলত এদের উদ্দেশ্য, এরা এদের নাকামিকে, এরা এদের কমজোরিকে, এরা যে নাকাম হয়েছে এটাকে ঢাকার জন্য আমাদেরকে এই রকম একটা ইস্যু তৈরি করে এরা এদের অন্যায়, জুলুম, অত্যাচার, চুরি, ডাকাতি, খুন, এরা যে বেকার, এটাকে চাপার একটা পরিকল্পনা করছে। হতে পারে না, পারে না। তাহলে কি আন্দোলন বন্ধ হয়ে যাবে? না, আন্দোলন বন্ধ হলে ঈমান থাকবে না। ইমাম মালিক হুজুর বলেছে যে আমার রাসূলুল্লাহ ব্যাপারে কেউ যদি আঘাত দিবার চেষ্টা করে, তুমি যদি তার বিরুদ্ধে সংগ্রাম না করো, তোমার মধ্যে ঈমান থাকতে পারে না। এটা অন্য বিষয় নয়। নামাজের বিষয়ে আঘাত, রোজার বিষয়ে আঘাত, হজের বিষয়ে আঘাত, অন্য বিষয়ে আঘাত, এটা আলাদা বিষয়। মুহাম্মদ রাসূলের বিষয়টা সম্পূর্ণ আলাদা বিষয়। তাই আমার রাসূলের উপরে আঘাত দিবার কেউ চেষ্টা করলে, আঘাত তো দিতে পারবে না, আমরাও জানি। কেউ চেষ্টা করলে ওই জালিম আবু জেহেলের বিরুদ্ধে, আজকের আবু জেহেলদের বিরুদ্ধে আমরা বেলালের মতো, আমরা সাহাবা হুজুরদের মতো তাদের উত্তরসূরি হয়ে এদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, চলবে না, চলবে না। হাত তুলে সাক্ষী দেন, লড়াই হবে না, হবে না। এই লড়াইয়ে যদি রাজি থাকেন, তাহলে যারা বসে আছেন উঠে দাঁড়ান, আজ থেকে অঙ্গীকারবদ্ধ হন, আমরা লড়াই করব, আমরা লড়াই করব, আমরা জীবন দেব, আমরা লড়াই করব। আজ আমি আবু বকর সিদ্দিকীর উত্তরসূরি হিসাবে আপনাদেরকে একটা জানিয়ে দিই, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবার পর এমন করে দেখা যায়, হুজুর যখন চলে গেলেন, সিদ্দিক আকবর, ভাই অসুবিধা হচ্ছে, হাত নামান, একটা ওকে বলবো কি গো, অসুবিধা হচ্ছে কি বলবো? আল্লাহ যখন একটু ছাড় দিয়েছে, আমরা একটু বলে নিই না। আমি তো ভাবছিলাম না হবে হয়তো, আল্লাহ যখন এখনো ধরে রেখেছে যে হোস না বাদুরে, আমার হাবিবের পক্ষে আলোচনা হচ্ছে, হোস না। নারাই তাকবীর, নারাই তাকবীর। তাহলে একটু বলি। আর আমাদের তো জানা নাই যে এখনো ধরে রাখবেন খোদা, তাহলে উলামা ভাইগুলোকে একটু বেশি করে দেওয়া যেত। আর উলামা ভাইরাও তো জানে না যে আল্লাহ ধরে রাখবে কতক্ষণ। কি আমাদের কারো জানা আছে? আল্লাহ ও রাসূল ভালো জানে। বলুন আল্লাহ ও, আল্লাহ ও, আল্লাহ ও। কিছু মৌলী সাহেব বেরিয়েছে, শুধু বলছে আল্লাহ জানে, আল্লাহ জানে, আল্লাহ জানে, নবী জানে না। খুব সাবধান, আকীদা ভুল। আর এই জন্যই তো আজ আমাদের শেষ হচ্ছে। আল্লাহ জানে, আল্লাহকে কেউ জানায়নি, রাসূল জানে, রাসূলকে আল্লাহ জানিয়েছে। যাক, আমি অন্যদিকে চলে যাচ্ছি। হযরত আবু বকর সিদ্দিক যখন খলিফা হলেন, সুলতান হলেন, শাহিনশাহ হলেন, অর্ধেক পৃথিবীর ক্ষমতায় বসলেন, তখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় এক ব্যক্তি, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব, সে খতমে নবুয়াতের উপরে আঘাত দিবার চেষ্টা করলো। আমি আবার বলছি, আমার নবীর উপরে আঘাত দিচ্ছে, এ কথা ডাইরেক্ট
আমার মনে হয় একটু ভাবা দরকার, বলা যাবে কি যাবে না। আমার নবীর উপরে আঘাত দিবার চেষ্টা করলো, কথা বুঝছেন না বোঝেন না? যেমন আমার দেশ চেষ্টা করেছিল সূর্যে যাব, গেছে নাকি? চেষ্টা অনেকে অনেক কিছু করতে পারে, সেরকম চেষ্টা করেছিল মুসাইলামাতুল কাজ্জাব আমার নবীর উপরে আঘাত দিবার, কি খাতমে নবুয়াতের উপর আঘাত দিয়ে নিজেকে নবী দাবি করলো। ওই সময় দেখা যায় হযরত আবু বকর সিদ্দিক 10,000 সাহাবাদের নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের বাড়ি গেলেন, আর মুসাইলামাতুল কাজ্জাব 90,000 সৈন্য দিয়ে নিজেকে ঘিরে রেখেছে। হযরতে মন দিয়ে শুনবেন, হযরত আবু বকর গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে বুঝাচ্ছে, এ মুসাইলামাতুল কাজ্জাব, কোরআন যেখানে বলেছে লাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীন, সেখানে তুমি কেন নবী দাবি করলে? মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবরের কোনো কথা শুনেনি। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে সিদ্দিক আকবরের সঙ্গে মাত্র 10,000, আমার দিকে 90,000। আজকে কেউ মনে করছে মুসলমানদের হাতে কোনো ক্ষমতা নেই, মুসলমানদের এমএলএ নেই, মুসলমানদের এমপি নেই, মুসলমানদের পিএম নেই, মুসলমানদের সিএম নেই, মুসলমানদের ডিএম নেই, মুসলমানদের কিছু নেই। অতএব এই সুযোগে শেষ করো। এটা হলো মুসাইলামাতুল কাজ্জাবের প্ল্যান। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর একা, তার হাতে মাত্র 10,000 সাহাবা, কার আমার দিকে 90,000, এই সুযোগ কাজে লাগাতে হবে। তাই 90,000 কে ইশারা করলো, সিদ্দিক আকবরের 10,000 সাথী ভাইদের উপরে হামলা চালিয়ে দিল। যখনই হামলা চালিয়ে দিল, হযরত আবু বকর সিদ্দিক বললেন, ডিফেন্স করা হলো ফরজ, ডিফেন্স করো। ডিফেন্স করতে শুরু হলো। শুনে রেখে দাও, 90,000 মুসাইলামাতুল কাজ্জাব এবং তার বাহিনীকে 10,000 সাহাবারা ডিফেন্স করতে 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 জাহান্নামের কুকুরদের ঘরে জাহান্নামে পৌঁছে দিয়েছে। আজকে যদি কেউ মনে করে ক্ষমতা আমার হাতে, রাজ আমার হাতে, মিলিটারি আমার হাতে, পুলিশ আমাদের হাতে, সব আমার হাতে, মনে রেখে দিও, আমরা সিদ্দিক আকবরের উত্তরসূরি। আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে বোম নেই, আমাদের বন্দুক নেই, আমাদের সিএম নেই, আমাদের পিএম নেই, আমাদের এমএলএ মন্ত্রী নেই, কিন্তু মনে রাখবে আমাদের দিলে মুহাম্মদ রাসূলের ভালোবাসা, যেটাকে ঈমান বলা হয়, এই ঈমানের পাওয়ারে সেদিন আবু বকর সিদ্দিক বিজয় করেছে। ইনশাআল্লাহ এই ঈমানের পাওয়ারে মঈনুদ্দিন আজমিরি বিজয় করেছে। এই ঈমানের পাওয়ারে আগামী দিন আমরাও এই জালিমদের বিরুদ্ধে লড়াই করে বিজয় লাভ ইনশাআল্লাহ করব। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, পীর জনাব সিদ্দিক জিন্দাবাদ। ভাইরা আমার, আমি কয়েকটা কথা জিজ্ঞেস করব, একটু উত্তর দেবেন। ওয়াকাফকে ভুলে গেছেন? আমার তো মনে হচ্ছে আইলাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারকে রুকার পিছনে ওয়াকাফকেও ভুলাবার পরিকল্পনা আছে। দেখুন, ওয়াকাফের আলোচনা হচ্ছে সব জায়গায়, এইটা নিয়ে পেরেছে। যেমন তিলকতমা বোন চলে গেল, তিলকতমা তিলকতমা, তারপরে চলে গেল তামান্না তামান্না তামান্না, তারপরে চলে গেল একটা আদিবাসী বোন, আদিবাসী বোন, আদিবাসী বোন। এইবারে একটার পর একটা, একটার পর একটা দিচ্ছে, এক একটা ভুলে যাচ্ছি। তা আগামী দিন এই ওয়াকাফকে নিয়ে সমাজ বিরোধী, ইসলাম বিরোধী, সংবিধান বিরোধী, মানুষের অধিকারের জন্য যদি আমি আব্বাস সিদ্দিকী ব্যারিকেডে ডাকি, ঘরের কাছে ডেকেছি এসেছেন, ব্যারিকেডে যদি ডাকি, গাঁটের পয়সা খরচ করে আমার ডাকে কারা সারা দিয়ে যেতে রাজি আছেন? হাত তোলেন। নারে তাকবীর, নারে তাকবীর। এ হাত সত্য তো? এই তুই যাবি না? হাত সত্য তো? জোরে বলেন, হাত সত্য তো? গাছে তুলে মই কাটছেন না তো? শুনে রাখেন, নিজের জন্য লড়াই করিনি। যদি নিজের জন্য লড়াই করতাম, যেদিন বাপ মাকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম। নিজের জন্য যদি লড়াই করতাম, যেদিন দাদুকে গাল দিয়েছিল সেদিন রাস্তায় নামতাম না। মিশন একটাই, আমার রসুলের দিন, আমার রসুল, আমার কোরআন, এটাই হলো আমাদের মিশন। তাই আগামী দিন বক্তব্য তো অনেক হবে, আলোচনা, সেই জায়গাটা, মেন জায়গাটা হলো ব্যারিকেড ময়দান। এবারে আমরা খুব শিগগিরই কাগজ জমা দেবো, সেই জায়গায় আমরা পারমিশনের জন্য ফেলবো, আমরা ব্যারিকেড করব, সেখানে আমরা সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে যাব। কেন, পাওয়ার দেখানোরও মাঝে মাঝে প্রয়োজন আছে, আছে না নাই? অনেকে মনে করে ছোট ছোট জঙ্গলে নাকি বাঘ থাকে না,
আমরা ছোট ছোট উলামারাই আমরাও যে কিরকম আছি এটাও আমাদেরকে দেখাবার দরকার আছে না নাই? আমার দেশে প্রতি বছরের 26শে জানুয়ারি কলিকাতাতে মাটির তলা থেকে আমার দেশের মহানায়ক যারা সেনারা বাহির হয়, জানেন তো নাকি? কেন? এটা আমরা মাঝে মাঝে দেখায় পাকিস্তান মুখ সামলে কথা বল, আম কিসি সে কম নেই, এটা দেখানো দরকার আছে না নাই? তাহলে দেশের মধ্যে যারা আবার বিভাজন করছে গাদ্দার আছে, তাদেরকেও দেখাবার জন্য ব্যারিকেডে যাওয়া দরকার আছে না নাই? এই ব্যারিকেড ডাকলে দুটো লাভ হবে। একটা হলো পাড়ার ছদ্মবেশী মুসলিম সুরাতে মুনাফিক গুলোকে চেনা যাবে, কে রোকে দেখা দরকার আছে। দ্বিতীয় নম্বর কি লাভ হবে? আমাদের সংবিধানের 25 নম্বর আর্টিকেলে আছে মানুষ তার নিজের ধর্ম করবে, নিজের ধর্মের প্রচার করবে, নিজের ধর্মকে পিয়ার করবে, কারো বাধা দিবার অধিকার নেই। তাই ভারতবর্ষে কেউ যদি বলে আমি ন্যাংটো ঠাকাটাই আমার ধর্ম, ওটাকেও বাধা দিবার অধিকার নেই। কেউ যদি বলে আমার অমুক জায়গায় ঘন্টা ঝুলিয়ে দেওয়াটাও ধর্ম, ওতেও বাধা দিবার আমাদের অধিকার। কেউ যদি বলে পাঁচটাই আমার খোদা, ওকেও বাধা দিবার অধিকার। কেউ যদি বলে সূর্য আমার প্রভু, ওকে বাধা দিবার অধিকার। কেন? সবাই নিজ নিজ পছন্দ, ঠিক না বেঠিক গো? কেউ যদি রাত্রিরে সই এক খোদা দিয়ে ঘুম থেকে উঠে আর এক খোদা ধরে, এতেও বাধা দিবার অধিকার। কিন্তু আমরা দেখছি হিন্দু ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই, দলিত ভাই, মতুয়া ভাই, শিখ ভাই, পাঞ্জাবি ভাই, সব ভাইয়েরা তারা তাদের ধর্ম স্বাধীন ভাবেই করছে, কোন জায়গায় হস্তক্ষেপ নেই। বারবার হস্তক্ষেপ আমার ইসলামের উপরে হচ্ছে। এর কারণটা কি আপনারা একটু বিবেচনা করবেন। তবে আমি মনে করি এর কারণ একটাই, আমাদের হাতে লাঠি নেই। এই পাগলা কুকুর ডাকলে পিটাবার জন্য আমরা তৈরি নেই। আমি ওই লাঠির কথা বলিনি যে লাঠি বুঝার, বুঝতে পেরেছেন তো নাকি? হ্যাঁ, ওই একটাই যে লাঠি সবে হয়েছে আমাদের, বুঝতে পেরেছেন তো নাকি? লাঠি দরকার, তাহলে কি হবে? ঠিক জায়গায় যে ঠুকে দেবে। ঠিক জায়গায় ঠুকলে তাহলে তখন কিন্তু ঠান্ডা হতে বাধ্য হবে। আপনি খেয়াল করে দেখুন না, আমার কথা ভুল নিচ্ছেন না তো আপনারা? আপনি খেয়াল করে দেখুন, এই পাশে বিহারে কিছুদিন পরে ভোট হবে। এটা একটা কথা বলছি, অসুবিধা আছে নাকি? এখন আমাদের মধ্যে ধারণা রাজনীতির কথা হুজুররা বলবে কেন? হুজুররা শুধু পানিতে ফু দেবে। হুজুরদের, মৌলী সাহেবদের, ইমাম সাহেবদের কাজ রাজনীতি করা বলা নয়। আরে উমর ফারুক হুজুর আর্ধেক পৃথিবী চালিয়েছে, আবার ইমামতিতে দাঁড়িয়ে নামাজও পড়িয়েছে। তাহলে আজ আমাদের উলামাগুলো কেন এরা নেতা লিডার হতে পারবে না? কেন এরা ইমাম করবে না? আবার এলাকার নেতৃত্ব দেবে না? যেখানে শরিয়াতে ছাড় আছে, তোমার বাধা দিবার অধিকার কে দিয়েছে? এটা ভাবতে হবে। আমাদের তো ক্ষতি সব থেকে বেশি তারাই করলো যারা বললো জাকাত আর মাদ্রাসা আমাদের, বাকি সব তোদের। তারাই তো শেষ করেছে আমাদের ঘরে। আজকে আমার ছেলে যদি 90% নম্বর পায়, তাকে একটা স্কুলে ভর্তি করতে গেলে সেখানে পারমিট সুপারিশ ছাড়া হবে না। সুপারিশ নিতে যার কাছে যাবেন সে সকালে একবার আয়, বিকালে একবার আয়, দুপুরে একবার আয়, রাত্রিরে একবার আয়, এই করে করে হ্যারাসমেন্ট করছে। আমার পরিবারের কেউ অসুস্থ হলে যদি একটা সার্টিফিকেট লাগে, সই লাগে, এখানে যা, ওখানে যা, এখানে আয়, ওখানে আয়, এই করে করে আমাদেরকে হ্যারাসমেন্ট করতে হচ্ছে। আজকে উলামারা নিচয় বসে আর দুনিয়াটা চোর নেতাগুলো তারা গদিতে বসে। আমরা আর কত নিচু হব? আর কত নিচু হব? যখন আমার ইসলামের উপর আঘাত হয়, সব রাস্তায় নেমে পড়ো, আন্দোলন করতে শুরু করো। ঠিক এইভাবে কেন রাস্তায় নেমে ঐক্যবদ্ধ হয়ে বললে না যে আমরা লিডার তৈরি করব, আমার ইসলামের উপর আঘাত এলে তারা প্রতিরোধ করবে, আমরা ঘরে কাজ করব? এটা ভাবলে না কেন? আজকে বলো, এই পশ্চিম বাংলায় আমরা সাধারণ আলেম মানুষ, তোমরা সাধারণ খেটে খাওয়া মানুষ, যারা বড় বড় ক্ষমতাশালী মানুষ, কই তারা কেউ প্রতিবাদ করছে? কাদেরকে তোমরা ক্ষমতায় রাখো? এমন ভাবো আমার কম। একটা ছোট্ট কথা বলতে গিয়ে চলে গেলাম। বিহারে ভোট হচ্ছে, জানেন তো নাকি কদিন পরে? তো এই ভোটেতে সম্ভবত লালু যাদব নাকি বলে তার ছেলেকে জিজ্ঞেস করছে যে আইলাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো দেশে একটা আলোচনা চলছে, এলি আপনার রায় কি? তখন সে উত্তর দিচ্ছে আমি বিহার নিয়ে পেরেশানি আছি। ভাবো ভাবো। আর ওই রকম লোককে 14% বিহারের মুসলমান ভোটে প্রধান মুখ্যমন্ত্রী করবে বা জিতাবে।
যার তোমার নেতার বিষয়ে কোনো চিন্তা ভাবনা নেই, কথা বলার একটা শব্দও নেই যে না এটা যোগী প্রশাসন অন্যায় করছে, এতটুকু তো বলতে পারতো না। তুমি ভাবো আমার তো, যেমন আমার রাজ্যে কেউ বললো কি যে ওয়াকাবলে আন্দোলন এখানে নয় দিল্লি চলে যাও, বলেছো না বলেনি? এই তো চলছে আমাদের অবস্থা। অতএব যে আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে প্রশাসন বা যারা আঘাত দিয়েছে তার থেকে বড় আসামি আমরা। আমরা সারা জীবন একে বাঁচাও একে রোকো, একে বাঁচাও একে রোকো, একে বাঁচাও একে রোকো, একবারও আমরা ভাবলাম না আমরা কবে উঠবো, আমরা কবে দাঁড়াবো, আমার কম কবে দাঁড়াবে, নিজেদের কখন পাওয়ার আসবে, একবারও আমরা ভাবিনি। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা হচ্ছে। মনে রাখবেন, মুফতি যদি ফতোয়া দেয় মুফতি কাটলে মানায়। এখন এখান থেকে উলামারা যদি একটা ফতোয়া দেয়, আপনারা যদি সাধারণ ছেলে স্কুলেও হয়তো যায়নি, আপনি যদি বলেন ফতোয়াটা ভুল হয়েছে, এটা কি হাস্যকর নয়? একটু সারা দেন না। আমার এই কথাই কি রেগে গেলেন নাকি? মনে কষ্ট হলো? তারা এখন আমার সঙ্গে একমত, হাত তুলে দেখান। একমত তো নাকি? ভয় খাচ্ছে? আর কত ভয়কে থাকবে? সব আঘাত দিতে 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 আমাদের জানের থেকে বেশি প্রিয় সেই রসুলের নাম লেখাতে এখন অ্যালার্জি হচ্ছে। এখনো বুঝতে আমাদের বাকি। ওই উত্তরপ্রদেশে এই টাকলা আসার আগে যতগুলো সরকার ছিল সব সেকুলারের নামে, আজকে যখন এত বড় একটা অন্যায় হচ্ছে সেই সেকুলার সরকারের প্রধানগুলো মুসলমানের পাশে কি দাঁড়িয়েছে? আজকে আমরা যাদেরকে সেকুলার মনে করে ছুটছি, কাল একটা দিন আসবে এরাও সব শীতের ঘুম ঘুমাবে, আমরা একা ফেসে যাব। অতএব সময় থাকতে থাকতে নিজের হাতে লাঠি তৈরি করো, বুঝার হয় বোঝো, আর যদি খারাপ লাগে তাহলে আমার কিছু বলার নেই, আমার থেকে দূরে থাকবে। আসলে হক কথা বলবো। কি ভাইয়েরা, উলামা ভাই অসুবিধা হচ্ছে নাকি? এখন উলামারা বলতেও তো ভয় খাবে, কেন? সামনে ক্যামেরা, সামনে ক্যামেরা। তাহলে বলেন আজকে উলামাদের স্বাধীনতা কোথায়? এ মুসলিম যুবক বলো, তোমাদেরকে যারা নামাজ শিখায়, রোজা শিখায়, আল্লাহ চিনায়, নবী চিনায়, দরুদ পড়ায়, তোমাদের জন্য হাত তুলে তুলে দোয়া চায়, সেই উলামাদের নিরাপত্তা কোথায়? রাত্রিরে জলসা করে আসবে, ঘরে ফিরবে, কোনো নিরাপত্তা নাই। কেন? একদল বাঁদর ইদাল উদাল লাফালাফি করছে, কখন যে কাকে ধরে আটকে দিয়ে বিভিন্ন স্লোগানে মেরে ফেলবে কোনো গ্যারান্টি নাই। আর যখনই মেরে ফেলবে তোমরা রাস্তায় নামবে, তাদেরই পুলিশ আসবে, এসে তোমাদেরকে বলবে সব থেকে দিচ্ছি, সব থেকে দিচ্ছি। 2-5 জনকে সামনে ধরতে ঢুকবে, হালকা ধারা দেবে, পরের দিন জামিন হয়ে যাবে, তোমরাও ঠান্ডা হয়ে ঘরে চলে গেলে। তাহলে যারা তোমার দিনের প্রচার করছে তাদের জন্য তোমরা কি করেছো বলো? ভাবো যুবক, ভাবো। যে জাত তাদের উলামাকে সম্মান করে না, যে জাত তার ধর্ম নেতাকে ভালোবাসে না, সে জাতের উপর আল্লাহর লানত হবে না তো কি হবে? ভাবো ভাইয়ের আমার, ইমাম যদি নাও দাঁড়ায়, ইমাম তো শিক্ষা দিতে পারে। আলেম যদি নিজে ডাইরেক্ট নাও আসে, আলেম তো তার অনুসারীদের ঘরে শিক্ষা তো দিতে পারে যে বাবারা খবরদার সুদের সাথে, জুলুমের সাথে, ঘুষের সাথে, মিথ্যার সাথে থাকিস না, এটা বলা দরকার আছে না? না, কিন্তু সেই বলার অধিকার উলামাদের আছে আজকাল? তো ভাইয়ের আমার, একদম শেষ কথা বলছি, তাহলে মুফতি যদি ফতোয়া দেয়, মুফতি যদি ফতোয়া কাটে যে ভুল হয়েছে, মানাবে। একটা ডাক্তার যদি প্রেসক্রিপশন করে, ওই প্রেসক্রিপশনের যদি আরেকটা ডাক্তার বলে যে ট্রিটমেন্ট ভুল হয়েছে, তাহলে মানাবে। কিন্তু একটা আম লোক যদি বলে, এটা কখনো মানাবে? তাহলে একটা রাজনীতির নেতা যখন তোমার উপরে বা ইসলামের উপরে আঘাত দিল, তার প্রতিরোধ তোমার আমার মতো কোটি কোটি লোক করে কিচ্ছু লাভ নাই। সেই রকম যখন নেতা পাঠিয়ে দিয়ে তারা ভেতরে ঠান্ডা ঘরের মধ্যে যখন মারপিট করবে, ওই লড়াইটাই কিন্তু সাকসেসফুল হবে। তাহলে বলো, আগামী দিন নিজেদের কথা নিজেদেরকে ভাবা দরকার আছে না নাই? তো যাক, আমি অনেক সময় আপনাদের থেকে নিয়ে ফেললাম, এর জন্য আপনারা কষ্ট পেলেন। এখন আমি আবার একটা শেষ কথা বলবো, ব্যানারটা কিন্তু খুব সাবধান। অনেকে গাড়ির সামনে, মোটরসাইকেলের সামনে লাগাচ্ছে বা গেঞ্জি তৈরি করছে, ওই গেঞ্জি নোংরা কাপড়ের সঙ্গে কাচবেন, এটা কিন্তু ইমানের ক্ষতি হবে, এটাও মাথায় রাখবেন। তা প্রতিবাদ আগামী দিন হবে না? হবে না?
শুধু আই লাভ মোহাম্মদ সাল্লাম নিয়ে নয়, পাশাপাশি অকাবলীয় প্রতিবাদ হবে। যাবার সাথে সাথে একটা স্লোগান দিয়ে যাবেন। অসুবিধা হচ্ছে না? 10 মিনিট বলবো। কারা বলতে বলছেন হাত তুলে দেখায়। আর 10 মিনিট বলবো বলবো তাহলে আসুন আমার সাথে একটু স্লোগান দেন। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো আই লাভ, আপনারা বলবেন ইয়া। কেন মোহাম্মদ শুধু নামটা লিয়াটাও বিয়াদবি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে হয়, যেটা আমাদের সাধারণ ছেলে বোঝে না। তাই ইয়া রাসূলুল্লাহ বলুন। আই লাভ, আই লাভ, ইয়া রাসূলুল্লাহ, আই লাভ। ইয়া রাসূলুল্লাহ, হাত দুটো তুলুন। লব্বাইক, লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক, ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক। ইয়া রাসূলুল্লাহ। আমি বলবো সৈয়দি ও মুর্শিদি, আপনারা হাত তুলে তুলে বলবেন ইয়া নবী, ইয়া নবী। আমাদের সরদার, আমাদের মুর্শিদকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি, ইয়া নবী, সৈয়দি ও মুর্শিদি। ইয়া নবী, ভারতবর্ষ, 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 ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সংবিধান, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য, ভারতবর্ষের সর্বধর্মের মানুষের ঐক্য। সংবিধান বিরোধীরা দূর হটো, সংবিধান বিরোধীরা দূর হটো, সম্প্রীতি প্রেমিকরা সম্প্রীতি প্রেমিকদের বিরোধীকারীরা দূর হটো, সম্প্রীতি প্রেমিকদের বিরোধীরা দূর হটো। ভারতবর্ষ। আলহামদুলিল্লাহ, আপনারও এতক্ষণ সময় দিয়েছেন, এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। কেন আপনাদেরকে আমি রাখিনি, আল্লাহ রেখেছে। দ্বিতীয়, আল্লাহ যে এই ধরনটা রেখেছে এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ। এখন যিনি সঞ্চালক, তিনাকে দেয়া হচ্ছে। হুঁশ হারিয়ে প্রতিবাদ করবেন না। আপনারা যদি এই প্রতিবাদের নামে ও আচ্ছা ভাই একটা কথা, আমাদের লড়াই কি কোনো হিন্দুদের বিরুদ্ধে? একটু আওয়াজ দে, আওয়াজ দে, আওয়াজ দে। আদিবাসী, দলিত, সাঁওতাল, মতুয়া দেশের বিরুদ্ধে, সংবিধান বিরুদ্ধে না? আমাদের লড়াই সংবিধানের 25 নম্বর ধারা ধর্মীয় স্বাধীনতা দিয়েছে, ওই সংবিধানের বিরোধী উত্তরপ্রদেশ এবং কেন্দ্র সরকার সহ যারা সংবিধানের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। ঠিক না বেঠিক? পাশাপাশি আমার ধর্মের উপরে যারা হস্তক্ষেপ করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। হিন্দুরা আমাদের ভাই বোন, আদিবাসীরা আমাদের ভাই বোন, মথুরা আমাদের ভাই বোন, সবাই বাপ আদম মা হওয়ার সন্তান। মিলেমিশে ছিলাম, মিলেমিশে আছি, মিলেমিশে থাকবো। এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। যা কিছু বলেছি আমার দায়িত্বে আমি বলেছি। যদি আমার বলাতে কারো ক্রোধ হয়, ক্রোশ হয়, রাগ হয়, কিছু হয়, আমার সঙ্গে মোকাবেলায় আসবেন। এই সাধারণ উলামাদের সঙ্গে মোকাবেলায় যাবেন না। নরমকে টিপতে সবার ভালো লাগে। আসো আমার মোকাবেলায় আসো, আমি প্রস্তুত আছি। আর আমার সাথে আপনারা আছেন তো নাকি? আওয়াজ দিয়ে বলুন আছেন? ব্রিগেড হবে তো নাকি? যাওয়া হবে তো নাকি? গাড়ি ভাড়া দিতে পারবো না, খাওয়া দিতে পারবো না।